নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 8ই এপ্রিল মঙ্গলবার। আজকের দিনে অনেকেই কামোদা একাদশী ব্রত পালন করছেন, আবার অনেকেই এই কামোদা একাদশী ব্রত পালন করবেন 9ই এপ্রিল বুধবার। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। এই তিথি পাপ বিনাশক ও পুণ্যদায়িনী। কামোদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। শুধু তাই নয়, এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ এই কামোদা একাদশীর দিনে আপনি একাদশী ব্রত পালন করুন, বা কোনো কারণে যদি এই ব্রত পালন করতে নাও পারেন তারপরও একবার হলো অবশ্যই শ্রবণ করুন এই কামোদা একাদশীর ব্রত কথা। আশা করছি দর্শক বন্ধুরা, এই কামোদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক কামোদা একাদশীর ব্রত কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, হে মধুসূদন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি এবং পূজ্য দেবতা কে? সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন। যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, হে ধর্মরাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। একাগ্র চিত্তে আপনি তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ দিলীপকে বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপ বিনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত রাজপ্রাসাদে বিষধর নাগেরা বাস করত। সেই রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই নাগপুরে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রাসাদে পরম সুখে বাস করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মনের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দ্রভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিককে বিস্তারিতভাবে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে তীব্রভাবে ভৎসনা করলেন। ওহে দুর্মতি, তোমার কামবাসনাপূর্ণ নিম্ন মনোভাবের কারণে তুমি মনোরম পরিবেশকে কলুষিত করেছ, গন্ধর্বের মান নষ্ট করেছ। তুমি রাক্ষস যোনি প্রাপ্ত হবার যোগ্য, এই বলে অভিশাপ দান করলেন। অভিশাপের প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগলো। তার হাত 10 যোজন বিস্তৃত হলো, মুখ হলো পর্বতের গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক বিকৃত কদাকার শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করলেন। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যাধিত হৃদয়ে রোদন করতে করতে
একদিন ললিতা গভীর বনে প্রবেশ করলেন। পথ চলতে চলতে ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মুনির কাছে হাজির হলেন। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে নারী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা ক্রন্দন করতে করতে বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। সমস্ত ঘটনা সত্য বর্ণনা করলেন। আমার পতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে। পতিদেবের পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আশা নিয়ে এখানে এসেছি। তখন ঋষি ভেবে বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। এরপর ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা মিনতি করল, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর করুন। এই কথা উচ্চারণ মাত্রই ললিতা সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা দিব্য বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। তাছাড়া এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।